হ্যালো বন্ধুরা, জয় জগন্নাথ। আমি পলির ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সানডেতে ভিডিওতে স্টার্ট করছি। এখন বাজে 1:20 আর এখন থেকে স্টার্ট করছি। আর সকাল থেকে কিছু স্টার্ট করতে সময় পাইনি, ব্যস্তই ছিলাম। বলতে কি করছিলাম, আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়, জানো না। প্রথমে উঠেছি 6টার সময়, উঠে আবার বলি তুই 6টা বাজে তো শুয়ে পড়ি বলে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। একবারে 8:45-8টার সময়, 8টা বাজে 5-7 মিনিট বাকি উঠেছি। এবার উঠে কাজ টাজ করতে করতে দেরি হয়ে গেছে। তারপরে আবার যদিও বা 11টা 11:30টার সময় স্নান করে বেরোলাম। বরকে ফোন করলাম, তাড়াতাড়ি হচ্ছে যে আসো, হচ্ছে যে মাংসগুলো দিয়ে যাও। 10:30টার সময় গেল, বললো যে আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি স্যার, তো আধা ঘন্টার মধ্যে দিয়ে যাচ্ছি। 10:30 থেকে 12:20 বেজে গেছে, তখনও মাংস দিতে আসেনি। তারপরে মাংস দিতে আসলো। আর আজকে এই বাথরুম পরিষ্কার করা এগুলো করতে করতে দেরি হয়ে গেল। ঘর ছেড়ে দেবো তো কী হয়েছে, তাই এরকম অপরিষ্কারভাবে ছাড়তে তো পারবো না। যখন ছাড়ি আমি এরকম এত নোংরা নয় যে এরকম মানুষের ঘর একদম আমাকে নোংরা দিয়েছে, খুবই নোংরা দিয়েছিল, কিন্তু আমি যে নোংরা ছেড়ে করে দিয়ে যাবো এরকম আমি নয়। আমি এরকম থাকতেই পারি না। এইসব করতে করতে দেরি হয়ে গেল। তার মধ্যে ছাদে জামা কাপড় মিলতে গেছি, বৃষ্টি এসে গেছিলো। আর এখানে বালিশ দিয়ে গেছিলাম, রোদ্দুর ছিল, আমি তো এখানে বালিশ দিয়ে গেছিলাম, বালিশও ভিজে গিয়েছিল। তারপরে আবার বৃষ্টিতে ছেড়ে গেছে। আর এখানে কটা জামা কাপড় আছে হালকা ভিজেছিল বলে এখানে নিয়ে এসে রেখে দিয়েছি। আর এখানে সব শুকিয়ে গেছে। আর ছেলে এখন দেখছে হচ্ছে টিভি। ওকে কখন থেকে বলছি চান কর, দেখো কখন থেকে বলছি চান কর, সেই দেরিতে করবে। আর বালিশগুলো একটুখানি আবার গরম আবহাওয়াতে, তবে যে বালিশগুলো আবার তুলে নিয়ে এসেছি। আর এদিকে রান্না তো চাপিয়ে দিয়েছি। এখন এই মাত্র রান্নাটা, মাংসটা শুধু কষা বসাতে শুরু করেছি এই মাত্র। এই যে মশলাটা ভাত হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, এই মাত্র দেখো মাংসটা শুধু দিয়ে আর ক্যামেরাটা অন করেছি। কি দেরি, এত দেরি হয়ে গেছে আজকে যে কখন রান্না হবে জানি না। 3টে বেজে যাবে মনে হয় রান্না হতে হতে, 1:20 বাজে। শুধু রান্নার পর তো বাসন কোসন ধোয়া এইসবও তো থাকে বলো। শুধু কি রান্না হলেই হয়ে গেল তা তো নয়, রান্নার সাথে বান্না করতে বেশি খাটুনি পড়ে যায়। এটা আবার গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে হতে আমি একবার ছাদে যাব। ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসবো, কেন আবার মেঘ করে যাচ্ছে তাই। আর মাথা আজরাইনি, যেন আমি শ্যাম্পু করার পর মাথা আজরাই না। আমার মাথায় বলি তো, আমার 2-4টে চুল আছে, যদি মাথা আজরাই আমার সব চুল উঠে যাবে। তাই চুলটা আমি শুকনো করে চুলের মধ্যে একটা স্প্রে লাগাবো, লাগিয়ে তারপরে এইটা লাগাচ্ছি। জানি না এটা কি ফল পাবো, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো এইটা, জানি না এটা কি ফলাফল কি পাবো জানি না। এইটা হচ্ছে যে লাগাচ্ছি, দেখি কি ফলাফল পাই। আর এখানে আমার সাজের জিনিস বলতে এই কটাই সাজের জিনিস, এইসব আছে, এখানে আছে আর ওইখানে আছে। এই তো আমি বেশি সাজি না, তবুও আমার বোন এটা সেটা মেকআপের জিনিস কিনে পাঠিয়েছে। এখনও পর্যন্ত মেকআপ ইউজ করিনি, তা তো হচ্ছে যে কিনে পাঠিয়েছে। তারপরে আমিও কিছু লিপস্টিক এইসবই কিনি, তাছাড়া আর কিছু কিনি না। এইগুলোই সব আছে। আর এটাকে কখন থেকে বলছি চান কর, যেন দেখো আরে আর খাবো, তারপর খেতে খেতে 2:30 বেজে যাবে, 3টে বেজে যাবে। চিকেনটা এই মাত্র দিয়েছি, 2:20 পর্যন্ত লাগবে আমার করতে। তারপরে তাহলে চান করবি 2:20 পর, কি করবি বল? তুই তাড়াতাড়ি চান কর। নাটক কিছু না, আমি ম্যাডামকে ফোন করে দেবো। আর এখানে আটাটা ঢেলে রেখেছিলাম, আমার আটা শেষ হয়ে গেছিলো। আর এখনো একটুখানি আছে, শেষ কি আর কোনো বারণ তো কখনো হয় না। এখানে একটুখানি রেখেছি, ইচ্ছা করে আনাইনি। আটার ডাব্বাটা ধোবো বলে আজকে, আটা আনলে তখন আটা চেলে রাখবো। আর চলো এখন রান্নাবান্নাগুলো হোক, আমি এদিকে টুকিটাকি কাজ সেরে নিই। রান্না করতে করতে বসে কেন থাকবো, এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে দেখো মাংস কষা হয়ে গেছে, বাজে এখন 2টো পাক্কা। আর একটু যে ঝাল করে মাংসটা করেছি, একটু বেশি লঙ্কা দিয়েছি, জলটা দিয়ে দিই। দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কি মেঘ উঠেছিল। আর প্রত্যেক রবিবার যাব বলছি ওদের বাড়ি, আর প্রত্যেক রবিবার বৃষ্টি। আর তারপরে হচ্ছে বৃহস্পতিবার দিন থেকে ছেলের পরীক্ষা। একবার মনে হচ্ছিল যাবো না, টিউশন যেতে হবে ছেলেকে। তারপরে ছেলেটাও খুব বায়না করছে, ভাবছিলাম যাব। প্রত্যেক জায়গায় 2:30 পার হয়ে গেছে। এই যে মাংস হচ্ছে,
বৃষ্টিটা কিরম হচ্ছে বন্ধুরা, দেখো খালি দেখবে কিরম হচ্ছে, কষ্ট হয় বুঝতে পারবে। জুমটা করি, দেখো এত জোরে জল পড়ছে। তুমি কি করতে চাইছো এখনো? এখনো ঘুমাচ্ছ, কখন খাবো? হ্যাঁ, রান্না হয়ে গেছে, ভাত, পটল ভাজা, আর এই যে লাল লাল করে মাংস ঝাল ঝাল করে ঝোল করেছি। আর স্যালাডে আজকে গাজর আনতে বলতে ভুলে গেছিলাম, তাই এইগুলোই 3 জন খাবো, 3 জন 3 জায়গায়। ছেলে খাবে ঘরে, আমি এখানে খাবো। বরকেও ডেকে ডেকে এলে যাচ্ছি, আসছে না। আর আজকে কি বৃষ্টি যে হচ্ছে, ওরে বাবরে। বিকালবেলা বেরিয়ে পড়েছি যে ননদের বাড়ি যাচ্ছি, আর একটুখানি সামনে যাবার সময় একটু ভিডিও করেছিলাম, তারপরে আর কিছু ভিডিও করেছিলাম না রাস্তায়। এই যে একটু মিষ্টি নিচ্ছিলাম এই ননির জন্য, মানে ননদের ছেলে যে ও রসগোল্লা খেতে ভালোবাসে তাই। আর এই যে চলে এসেছি ওদের বাড়ির রাস্তায়, এইটা দিয়ে ঢুকলেই পিছন দিকের বাড়িগুলো পড়ে, এই সামনে বাড়ি পড়ে। এখান থেকে আমি নেমে পড়বো, নেমে তারপরে হেঁটে হেঁটে জলে ভর্তি। ওইটা দিয়ে সে মাঠ দিয়ে যাই, মাঠ দিয়ে মাটিতে জল ওখানে ভর্তি হয়ে গেছে। এইটা দিয়ে এখানে বাড়িগুলো সব বড় বড় বাড়ি, সবাইদেরই বাড়ি বড় বড়। সব লোকেদের গোটা রাস্তাটায় আসছিলাম, সবাইদেরই বড় বড় বাড়ি। এই দেখো গাছে আম, দেখো দেখো এখনো গাছে আমে ভর্তি, কি সুন্দর। তুললেও ফুলে ভর্তি হয়ে যায়। কোথায় লাগাবো? ঘরটাতে কোথায়? ছাদে। এইগুলো কি সুন্দর গো, এইগুলো আলাদা ফুল বলো। হ্যাঁ, এটা একটু নতুন লাগলে মনে হয়। এটা লাগানি, এটা পরে আজহাওয়া হয়েছে। ওই গাছে, পোপিয়া গাছটা হয়েছে, দেখ কি সুন্দর পোপিয়া। হ্যাঁ গো, সত্যিই তো। আমি ভুতুর থেকে বলছি, আমি ছেলেটা আগে বলে কাঁদছিল, বৃষ্টি। আরে বৃষ্টি তো ওই দিকটা দিয়ে আস্তে আস্তে কি সুন্দর গো, গাছে আমে ভর্তি যে ওই গাছ, ওই ঘরটায়। ও সবাই তাহলে লোকবেই দেখবে কে? আর ওটা মালকিন, ঘরের মালকিন আর মালিক। এসেছি, একটু গল্প অল্প করছি আর তোমাদের সাথে অল্প অল্প সব কিছু দেখাচ্ছি। আর এখানে যে এরা একটা নতুন গ্যাস কিনেছিল, সেটাই আমি দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম। আর সবচেয়ে বেশি ভালো লাগে যেই জায়গাটা, সেটা হচ্ছে এই যে এইখানটা। আমি যখন থেকে এদের বাড়িতে মানে হয়েছে, আর যখন থেকে জগন্নাথেরা মানে হওয়ার পর থেকে জগন্নাথ প্রতিষ্ঠা হয়েছে, আমার তখন থেকে জগন্নাথের মানে দেখলেই না মনটা ভরে যায়, এত সুন্দর। আমি দিদিকে বলছিলাম মুকুটগুলো, রূপোর মুকুট, কিন্তু আমি বলছিলাম পার্লিশটা চলে গেছে, পার্লিশ করিয়ে না, গ্লেজ নেই একদম, ওইটাই ওই সব কথা হচ্ছিল। আর এখানে দরজাতেও একটা দেখো ঠাকুরের পিকচার আছে, সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। আর আমার ছেলে এখানে টিভি চালিয়ে বসে যাচ্ছে। আর এইটা আর একটা রুম, এই রুমটায় তো দুজনে থাকে, আর তো কেউ নেই। আর ওই ফাঁকা আছে, কেউ যখন আসে তখন শোয়। আর এইখান থেকে এখানে সবাই বসে আছি, এদিক ওইদিক ঘুরছি। আর এখানে দেখো একটা সামনে স্কুটিটা আছে, স্কুটিটা এখন ননি চালিয়ে চালিয়ে মার্কেটে নিয়ে যায় ওর মাকে। আর ওইদিকে বড় বাইকটা রয়েছে, সেইটা এখন আর তো চালানোর কেউ নেই। আর এখানে হচ্ছে যে জামাইবাবুকেও দেখাচ্ছি, এই যে দেখো এই দিকে যে সাদার মালাটা, এইটা যে জামাইবাবু, আর পাশেটা জামাইবাবুর বাবা। আর এইগুলোই একটু দেখিয়ে দিলাম তোমার, ওই জন্যই তো জল আছে এখনো। কি সুন্দর লাগছে দেখ কালারটা, যখন ফার্স্টে ছিলাম ফার্স্টের কালারটা পুরো একদম হেভি হয়েছিল, আরো সবুজ হালকা। বন্ধ হবে তো, চালানো জানা কি বন্ধ তো। টাটা, বাই বাই। অত যেন হচ্ছে পড়ছে না, আমি অনেক দিন পরেই এলাম, সত্যি অনেক দিন। হ্যাঁ, গেলাম, ওখান চলে গেলাম আর
ওখান থেকে চলে এলাম আস্তে আস্তে। অনেক দিন থেকে বরকে বলেছিলাম জিলিপি খাবো, কত দিন ধরে বলছিলাম। বলার পর এখানে আস্তে আস্তে এই দোকানটাতে জিলিপি ভাজে, আর এই জিলিপিগুলো খুব সুন্দর হয়। বর বলল কি খাবে বলো, আমি বললাম আমি কিচ্ছু খাবো না, আমাকে তাহলে একটু জিলিপি খাওয়াও। বলে আমি জিলিপি আমার জন্য নিচ্ছিল। বর বলল ও নাকি ভেজিটেবিল খাবে, ওর জন্য দুটো ভেজিটেবিল নিয়েছে। ছেলে বলছে ও খাবে হচ্ছে সিঙ্গাড়া খাবে। আমি বললাম আমি কিচ্ছু খাবো না, এমনিতেও কিছু খাওয়ার মন ছিল না, কিন্তু জিলিপিটা দেখে খুব মন লাগলো, তাই দেখো যে নিয়ে চলে এসেছি। 3 জনের 3 রকম খাবার। আমরা সব সন্ধ্যাবেলার টিফিনটা হয়ে গেল। তারপরে রাত্রিবেলা দেখো ভাত করেছিলাম আর মাংস আছে। আর এটাই আজকে রাত্রির ডিনার। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর ভুল ত্রুটি সব কিছু যা হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের মতো আমি আসি, টাটা।